আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয়ে যায়, আর ক্ষমতা থেকে চলে গেলেই সে হয়ে যায় ভিলেন। এখন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল, মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন। যেমন তার একটা মামলা ছিল, সেটা হলো মানি লন্ডারিং মামলা। তো এইটা তিনি ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন। এখন এই যে মামলা বাতিল হয়ে গেল সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী 23 এপ্রিল, এবং এই রায় দেবেন আপিল বিভাগ। এখন ইউনূসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন প্রশ্ন হলো যে ইউনূস ক্ষমতায় আসতেই দুদক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন, প্রত্যাহারের আবেদন করলো কেন? মানে এটা কি তাকে খুশি করতে, সরকারকে খুশি করতে, নাকি অন্য কিছু? এখন আমরা দেখছি গ্রেনেড হামলা যে মামলা ছিল, সেই সবাই খালাস হয়ে গেল। এই গ্রেনেড হামলায় এত মানুষ মরে গেল। তো এই সব হামলা কে করলো? এটাকে আবাবিল পাখি এসে ফালাইয়া গেছে, না অন্য কিছু? এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 260-70টা মামলা, এইগুলো তো হয়তো পানি হয়ে যাবে আবার। এখন আমরা যতটুকু জানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনূসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না। প্রথম যেসব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে সেনাপ্রধান বলেছিলেন যে তিনি রাজি না, কারণ ডক্টর ইউনূস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু এই যে বৈষম্য বিরোধী নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে এইসব মামলা হচ্ছে রাজনৈতিক মামলা, উদ্দেশ্য প্রণোদিত মামলা। যাই হোক, সামহাও তিনি আবার ক্ষমতায় বসছেন ইউনূস সাহেব, এবং সেনাপ্রধান তাকে মেনেও নিচ্ছেন। এখন ইতিমধ্যেই তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে। ইউনূসের 168টা মামলা ছিল তার নামে। এটা ফৌজদারি মামলা ছিল, দুর্নীতি দমনের মামলা, শ্রম আদালতের মামলা। এখন কথা হলো যে ইউনূস যদি তিনি একদম ওই যে কি বলা যায় যে ফুলের মতো পবিত্র মানুষ হয়ে থাকতেন, তাহলে আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদেরকে 437 কোটি টাকা পে করতে হবে জরিমানা, তাহলে এগুলো তারা মেনে নিচ্ছিলেন কেন ইউনূস? এবং তিনি এটা পেও করছেন। আবার কেউ কেউ মনে করেন ইউনূসকে হয়রানিমূলক মামলায় এগুলো জড়ানো হয়েছে। এখন কথা হচ্ছে তিনি যেহেতু ক্ষমতায় আছেন ইউনূস সাহেব, সেহেতু এইসব মামলা মোকদ্দমা খুব একটা কিছু হবে না, নিষ্পত্তি হয়ে যেতে পারে, এটা অনেকেই মনে করছে। কারণ আমাদের দেশের কালচারই এরকম, যে যখন আসে সে তখন ফেরেস্তা। আবার সরকার বদল হলেই অন্য অবস্থা। এখন সরকার যদি বদল হয় কিংবা আওয়ামী লীগ ফিরে আসে আবার, তখন কি ডক্টর ইউনূস সাহেব বাঁচতে পারবেন কিনা? তার নামে আরো কত নতুন মামলা হবে, পুরানটা আবার উপরে উঠবে নতুন করে। এগুলো তো মানে একটা কালচারের মধ্যে এসে গেছে। এখন কে পাপী, কে পাপী না, কে ফুলের মতো পবিত্র, এগুলো আমাদের দেশে যাচাই বাছাই করা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ভেরি ভেরি ডিফিকাল্ট। তো এইদিকে শোনা যাচ্ছে যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা, বেআইনি কারাদণ্ড, হিংসা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন বিষয়। এখন দেশের যে তার মামলা, এগুলো তুলে ফেললো আন্তর্জাতিক আদালতে। যদি এরকম মামলা করা হয়, অভিযোগ করা হয়, সেটা হয়তো ইউনূস সাহেব লবিং টবিং করে হয়তো তুলতে পারবেন না, এটা ডিফারেন্ট বিষয়। তবে এই যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন, তিনি যে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যাচ্ছে, অনেকেই ধারণা করছেন এর পিছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে সব জায়গায় ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করছে তারা, মানে অর্থাৎ তারা থেমেনি। এখন এই সব কিছু মিলাইয়া দেশেরও পরিস্থিতি খারাপ। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই একটা না কিছু ঘটতেছে, মানুষ একটা আশঙ্কায় আছে। এখন সবকিছু মিলিয়ে ইউনূস সাহেব বাঁচতে পারবেন কিনা
এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি বলবো যে তার বাঁচা না বাঁচার সম্ভাবনা হতে পারে, তিনি বাঁচতে পারেন অথবা নাও পারেন, এটা চান্স হলো 50-50। কারণ আওয়ামী লীগ ছোটখাটো দল না, আওয়ামী লীগ তার পিছে লেগেই থাকবে। এটাই হচ্ছে ইউনূস সাহেবেরও সংখ্যা এখানে। কারণ এটা তো একদম হারিয়ে যাওয়া দল না, এটা ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।